তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা হয়তো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ফটোশপ ইউজ করে থাকেন বা ফটোশপ থেকে ফটোশপের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো ইউজ করে থাকেন। কিন্তু ফটোশপে আপনারা যখন একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যান বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তখন কিন্তু প্রফেশনালি ভাবে বা ঠিকঠাকভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন না বা পারি না আমরা। এবার মূল কথা হলো, ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনাকে ফটোশপের এক্সপার্ট হতে হবে। যদি আপনি ফটোশপের এক্সপার্ট হন, তাহলে কিন্তু আপনি ফটোশপ থেকে প্রপারলি একদম অ্যাকুরেট ফটোশপ থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমি দেখেছি অনেকেই অনেকগুলি ওয়েবসাইট ইউজ করে থাকেন ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। কিন্তু কথা হলো, যখন আপনি সেই সব ওয়েবসাইট থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তখন আপনার ফটোর যে রেজুলেশন সেই রেজুলেশন কমে যাবে বা আপনার ফটোর যে কোয়ালিটি সেই কোয়ালিটি কমে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং ফটোর যে রেজুলেশন বা ফটোর যে কোয়ালিটি সেটি এইচডি কোয়ালিটি থাকবে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য আমরা চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবার আমাদের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার খুলে নিচ্ছি। ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে অ্যাডোবি এক্সপ্রেস রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটি লিখে আপনাদের সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে। লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো প্রথমে আমরা এই ওয়েবসাইটটির ব্যাপারে একটু কথা বলে নেব। এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটি হলো এডোব থেকে দেওয়া হয়েছে বা এডোব থেকে লঞ্চ করেছে একজন ফটোশপ এক্সপার্ট। যেভাবে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, সেভাবে আপনি এক ক্লিকে এই ওয়েবসাইট থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এবার আমরা দেখে নেব কিভাবে আপনারা এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এবং আপনি যদি পাসপোর্ট ফটো বানাতে চান, তাহলে কিভাবে আপনারা এই ওয়েবসাইট থেকেই ফটোর ব্যাকগ্রাউন্ডও লাগাতে পারবেন। তো আমরা স্ক্রল করে একটু নিচে যাব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্র্যাগ এন্ড ড্রপ এন ইমেজ অর ব্রাউজ টু আপলোড, এবং এখানে লেখা আছে আপলোড ইওর ফটো। এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফ্রি টু ইউজ। তো এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটি একদম ফ্রি। আপনি এই ওয়েবসাইট থেকে যে কিছুই করেন না কেন, এই ওয়েবসাইট থেকে সমস্ত কিছু ফ্রি। তো এবার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা আপলোড ইওর ফটোতে ক্লিক করে দিবেন, বা আপনার ফাইল থেকে যে কোনো একটি ফটো ড্র্যাগ করে আনে এখানে ছেড়ে দিতে পারেন। তো এবার আমরা আপলোড ইওর ফটোতে ক্লিক করে দিব। তো এবার আপনার যে ফোল্ডারে ফটো আছে সেই ফোল্ডার থেকে ফটোটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এবার একটু লোডিং হবে, তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফটোটি আপলোড করেছিলাম সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা ফটোটির কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং ব্যাকগ্রাউন্ডটি যে রিমুভ হয়েছে সেই রিমুভের যে কোয়ালিটি সেটিও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আমরা আরেকটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। এবার যদি আপনারা চান এই ফটোটিতে ব্যাকগ্রাউন্ড কালার লাগাবেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এড এ ব্যাকগ্রাউন্ড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। যেমনটা আপনারা মনে করতে পারেন একটি ছোটখাটো বেসিক ফটোশপ, এখান থেকে আপনারা বেসিক অনেকগুলি কিছু কাজ করতে পারবেন। এবার ফটোটির ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া আছে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আপনাদের যে কালার পছন্দ বা আপনি যে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চান সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, অথবা আপনারা এখানে কাস্টমে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কালারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর চুজ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নে ক্লিক করে দিবেন। এই ক্রস চিহ্নে ক্লিক করে দিলে এই পপআপটি চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এবার এই ফটোটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড, এই ডাউনলোড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ওয়েবসাইট থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য বা ফটোর যে কোনো কাজ করার জন্য আপনাকে এই ওয়েবসাইটের একটি আইডি বানাতে হবে। যদি আপনার এডোবের আইডি থাকে তাহলে আপনি আপনার ডাইরেক্ট এডোবের আইডিটি লগ ইন করে নেবেন, এবং যদি আপনার এডোবের আইডি তৈরি করা না থাকে তাহলে এখান থেকে আপনি আপনার এডোবের আইডি তৈরি করে নেবেন। আইডিটি তৈরি করে নেওয়ার পর আপনি ফটোটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং ফটোটি এইচডি কোয়ালিটিতে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের কম্পিউটারে বা আপনাদের মোবাইলে। এবার আপনি যদি ফটোটি শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তারপর ফটোটি ডাউনলোড করতে চান, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোডের অপশন আছে।
এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ডাউনলোডের অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিং আপ, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সিং ইন। তো আমি একটু আগেই বলে দিলাম, আপনাদের যদি এডোবির আইডি বানানো থাকে তাহলে আপনাদের আইডিটি আপনারা লগ ইন করে নেবেন, এবং যদি আইডি বানানো না থাকে তাহলে আপনারা আপনাদের নতুন একটি আইডি এখান থেকে বানিয়ে নেবেন। একবার আপনি আইডি বানিয়ে নিলে আপনি আনলিমিটেড ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন বা ফটোর যে কোনো কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যদি কোনো জানার থাকে এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।